আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ছোট্ট একটা নতুন চ্যানেল এটা, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্লগটা শুরু করেছি আমার আজকে কী কী রান্না হবে সেগুলো দিয়ে। আর আমি প্রথমে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভাজা হওয়ার পর আমি মাছটা ভেজে নেব। মাছটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি মাছ দিয়ে আজকে সবজি রান্না করব। পটল, ঢেঁড়স, কাঁঠালের বিচি, আলু দিয়ে মানে সব কিছু মিক্স করে আমি আজকে ঝোলটা রান্না করব মাছ দিয়ে, ভাজা মাছ দিয়ে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি বেটারটা তৈরি করছিলাম। সবাই যেহেতু আমরা সবগুলো গুঁড়া খাই, এই জন্য গুঁড়োটার সঙ্গে আমি মরিচটা ব্লেন্ড করা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কী হবে, গাঢ় হবে ঝোলটা, দেখতেও অনেক সুন্দর হবে, কালারটা অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর হচ্ছে কালারটা। রান্নাটাও অনেক টেস্টি হবে। এরকম করে সবাই রাখবেন। আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। মাছটা ভেজে নিয়েছি, আগেই সাইড করে রেখেছি। আমার আর একটু কষানো হয়ে গেলে, যখন সবজিটা একটু নরম হয়ে যাবে, পরিমাণ মতো আমি তারপরে পানি দিয়ে নেব। একটু নাড়াচাড়া করার পর পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আপনারা, যার যতটুকু লাগে। এবং এরপর আমি এগুলো কিছুক্ষণ জাল হবে। জাল হওয়ার পর যখন বলক উঠবে, যখন পানিটা ফুটবে, তারপরে আমি মাছ ভাজাটা দিয়ে নেব। মাছ ভাজাটা দিয়ে কিছুক্ষণ জাল দেবে, আমার তরকারিটা একদম রেডি। এবং এই তরকারিটা অনেক টেস্টি হয়, আপনারা জানেন। আমি এরপর করলা ভাজি করব। আগে থেকে আমার করলাটা কেটে নেওয়া ছিল, মরিচ একটু লাল লাল ভেজে করলাটা ভাজি করে নিলাম।